আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের টোপোলজি এবং ফাংশনালয় বইয়ের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে প্রমাণ করো যে মেট্রিক জগতের প্রত্যেক উন্মুক্ত অথবা খোলা গোলক একটি খোলা অথবা উন্মুক্ত সেট। যদি আমরা এসে আর একটা খোলা গোলক ধরি, যে মনে করি এসে আর একটি খোলা জগৎ, যেখানে আমাদের একটা বিন্দু এক্স আছে এবং এই এক্স বিন্দুটার আমাদের হচ্ছে এস এ আর জগৎটার মাঝে বিদ্যমান, এই জগৎটার মাঝে বিদ্যমান, এবং যেন এই জায়গার ক্ষেত্রে যে আমাদের ডি অফ এক্স এ হবে, যে ডি অফ এক্স এটা হবে এখানে, এই এক্স এর মানটা যেন আমাদের অবশ্যই যে মেন আমাদের ব্যাসার্ধ আছে এটার থেকে যেন ছোট হয়। এবং এখন আমরা বলতে পারি কি যে এখানে যে আরডেসটা হবে আমাদের ছোট গোলকের, এই মানটা যেন আমাদের হবে আর বড় গোলকের ব্যাসার্ধ থেকে আমরা যেন এক্স থেকে ডি অফ এক্স থেকে যদি আমরা বাদ দিই, যে মানটা হবে সেই মানটা আমাদের আরডেস হবে এবং অবশ্যই সেটা কিন্তু আমাদের জিরোর থেকে বড় হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের যে এই এস অফ এক্স কমা আরটা হচ্ছে আমাদের এস অফ এ আর এর একটা উপসেট, মানে এই ছোট গোলকটা হচ্ছে আমাদের বড় গোলকের একটা অংশ বা উপসেট। এখন আমরা যদি খোলা জগৎটা বিবেচনা করতে যাই, নির্ণয় করতে যাই, তখন আমাদের অবশ্যই একটা অন্তস্থ বিন্দু লাগবে। আর অন্তস্থ বিন্দুটা যদি আমরা ওয়াই ধরি, তাহলে আমরা ওয়াই বিলংস টু এর জন্য নিতে পারি এস অফ এক্স কমা আর ড্যাশ এর জন্য, মানে এক্স এবং আর ড্যাশের জন্য। তাহলে আমরা লিখতে পারি ডি অফ ওয়াই এ, ডি অফ ওয়াই এ গ্রেটার দেন ইকুয়াল ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ এক্স এ, মানে আমাদের এই মানটা হবে এই দুটার থেকে ছোট। আমরা তারপরে এই ডি অফ এক্স এটাকে আমরা লিখতে পারি যে আর ড্যাশ, এই এক্স ওয়াইটা সমান আমাদের আর ড্যাশ লেখা এই জগতের ক্ষেত্রে বোঝা যাচ্ছে। তো আমাদের সেক্ষেত্রে একটু আগে পাইছি আমরা যে আর ড্যাশ সমান সমান আর মাইনাস ডি এক্স ওয়াই। তো আমরা আর ড্যাশের মানটা আর মাইনাস ডি অফ এক্স কমা এ এই মানটা বসাইলাম, বাকি এ জায়গার ক্ষেত্রে ডি অফ ওয়াই এ এবং প্লাস ডি অফ এক্স এটা ঠিক থাকলো। তো পরের লাইনে আমাদের এটা ঠিক রাখলাম, তখন আমাদের দেখা গেল যে ডি অফ এক্স এ মাইনাসের এবং প্লাসের ডি অফ এক্স এ কাটাকাটি গেলো, থাকলো শুধু তখন আর। তো আমাদের যেহেতু এই আর এর মানটা দেখা গেল মেন খোলা জগতের এস অফ এ আর এর, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি অন্তস্থ বিন্দু ওয়াই বিলংস টু এস অফ এ কমা আর, যেটা আমাদের মেন খোলা জগতের। এই জন্য আমরা বলতে পারি যে এস অফ এ আর এর একটি খোলা গোলক হচ্ছে এই যে ছোট জগতের এস অফ এক্স কমা আর ড্যাশ। সুতরাং এস এ আর একটি খোলা জগৎ প্রমাণিত।